আমের সিজন আর কাঁচা আম পোড়ার শরবত হবে না তা বললে চলে। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একদম টাটকা ফ্রেশ এই গরমে আম পোড়ার শরবতের রেসিপি। প্রথমেই বড় বড় 4টে আম নিয়ে নিয়েছি আর সেই আমগুলোকে উনুনের আগুনে পোড়াতে দিয়েছি। তো এক পিঠ হয়ে গেলে আবার উল্টে আরেক পিঠ এই যে পুড়িয়ে নিয়েছি। গ্যাসে পোড়ালেও হবে, কিন্তু উনুনের আঁচে আম পোড়ালে একটা স্মোকি ফ্লেভার আসে আর তার সাথে একটা সুন্দর গন্ধও আসে। আমের 2 পিঠ ভালোভাবে পোড়ানোর পর জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমের খোসাটা ছাড়িয়ে আমের যে পাল্পটা হয় সেটাকে আমরা বের করে নেব আর একটা পাত্রে। তো আমি যেভাবে বের করছি এইভাবে বের করলে পুরো প্রসেসটা ইজি হয়। আর খোসাতে যে আমের পাল্পটা লেগে থাকবে একটা চামচের সাহায্যে ইজিলি বের করে নেওয়া যায়, তাতে বেশি আমের পাল্প নষ্ট হয় না। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত যদি থাকে আর কি চাই, মন প্রাণ জুড়িয়ে যায়। স্কুলের মোড় কিংবা কলেজ মোড়, টিফিন টাইম বা ছুটির টাইম, যে কোনো সময় আমাদের স্টুডেন্টদের সবথেকে প্রিয় খাবার ছিল এই আম পোড়ার শরবত। তো আমগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এইবার যে আমের আটিগুলো আছে সেগুলোকে আমি একে একে এই যে আমের পাল্প থেকে আলাদা করে বের করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে আটির উপরে যে আঁশগুলো থাকে সেগুলো যেন পাল্পের মধ্যে কোনোভাবে না আসে, নাহলে পাল্পটা তিতে হয়ে যাবে। আমের পাল্পটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব। আমার এখানে আমের সাইজ কিন্তু খুবই বড় আর 4টে আম নিয়েছি, সেই পরিমাণের উপর নির্ভর করে আমি এখানে একটা শুকনো লঙ্কা পোড়া দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, সাদা লবণ, বিট লবণ আর অনেক করে চিনি। তো আমগুলো কতটা টক তার উপর নির্ভর করবে কিন্তু চিনির পরিমাণ। আর দিয়ে দিচ্ছি কয়েকটা বরফের টুকরো এবং 1 কাপ ঠান্ডা জল আর 1 চামচ চাট মশলার গুঁড়ি। এইবার এই সব উপকরণগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো এই যে ব্লেন্ড করা হয়ে গেছে, এবার তোমরা দেখে নাও কতটা থিক বা কতটা গাঢ় রাখতে হবে। একদম পাতলা হলে কিন্তু চলবে না। তো আমার যতটা লাগবে আমি এখানে একটা পাত্রে ঢেলে নিয়েছি। এইবার আর একদিকে একটা প্লেটে নিয়ে নিয়েছি কিছুটা ভাজা মশলা, সাথে বিট নুন, চাট মশলার গুঁড়ি এবং 1 চামচ চিনি। এই সব উপকরণগুলোকে ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি, এটা সার্ভিংয়ের সময় কাজে লাগবে। এবার আমের পাল্পটা নিয়ে নিয়েছি। তো যে কয়েক গ্লাস শরবত হবে সেই অনুযায়ী এখানে জল দিয়ে নিয়েছি 3 কাপ। জলের সাথে আমের পাল্পটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর মিষ্টির জন্য ওদিকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে কিছুটা চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকে ভালোভাবে পাউডারে পরিণত করে নেব। চিনির দানার থেকে চিনির পাউডারটা তাড়াতাড়ি জলের সাথে মিশে যায়, তাই আমি পাউডার করে নিয়েছি। এটা অপশনাল, তোমরা চিনির দানাও ডাইরেক্ট দিতে পারো। যত কাপ জল দিয়েছি তার উপর নির্ভর করে এই চিনির পাউডারের পরিমাণ। 3 কাপ জলের পরিমাণের উপর যাবে 6 চামচ চিনির পাউডার। সাথে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ভাজা মশলা আর স্বাদ অনুসারে বিট লবণ। এইবার এই সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আম পোড়ার শরবত। চলো এবার সার্ভিং করা যাক। গ্লাসের মুখে ভালোভাবে একটু লেবুর রস লাগিয়ে নিয়ে যেই মিক্সচারটা বানিয়েছিলাম আমরা মশলা আর চিনি দিয়ে, তাতে ভালোভাবে ডিপ করে নেব, যাতে গ্লাসের মুখে এই যে সুন্দরভাবে লেগে থাকবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। আর যে খাবে তার মুখেও টকঝাল মিষ্টিটা অ্যাড হয়ে যাবে। তো আমের শরবতটা গ্লাসে ঢেলে উপর থেকে কয়েকটা বরফ দিয়ে তার সাথে পুদিনা পাতা আর লেবুর সহযোগে সার্ভ করলেই রেডি হয়ে যাবে আমাদের এই একদম ফ্রেশ টাটকা আম পোড়ার শরবত। নিজেও খাও, অপরকেও খাওয়াও। আর বর যখন অফিস থেকে দুপুর টাইমে বাড়ি ফিরবে, এত সুন্দর একটা ঠান্ডা শরবত দিয়ে তাকে সারপ্রাইজ দাও। তো আর বাড়িতে কোনো গেস্ট আসলে তাদেরকে দিয়েও মন জয় করে নাও। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলো না। আর আমার মতো আর কে কে আম পোড়ার শরবত খেতে ভালোবাসো
অবশ্যই লিখতে ভুলো না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পেজটি ফলো করে দিও। সাথে একটা ছোট্ট টিপস, যে এক্সট্রা আমের পাল্পটা রয়েছে সেটাকে একটা এয়ারটাইট কন্টেনারে নিয়ে ফ্রিজে রেখে দিয়ে 10 থেকে 15 দিন ইজিলি খাওয়া যেতে পারে। একদম ঝামেলা ছাড়া অল্প সময়ে যখন তখন একটা পাত্রে কিছুটা আমের পাল্প নিয়ে তাতে বরফ আর ঠান্ডা জল দিয়ে উপর থেকে চিনি, চাট মশলা, বিট নুন ছড়িয়ে সবটাকে মিক্স করে বানিয়ে নাও আম পোড়ার শরবত। তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।